যখনই মনটা খুব খারাপ লাগে কিংবা কোনো কাজেই মন বসে না, আমি তখনই কোথাও না কোথাও বেড়াতে বের হয়ে যাই। তো আজকের গন্তব্য মাওয়াঘাট। আসলে দীর্ঘ 1 বছর কি 6 মাস থেকেই মনে হয় আমি প্ল্যানিং করতেছি যাব, তো যাওয়া হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে না, প্ল্যান যেহেতু করেছি আজকে যাবই, আজকে আর কোনো কথা শুনবো না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে বৃষ্টি পেয়ে গিয়েছিল, তো সেটা পরক্ষণে বলছি। তো আমার বাসা যেহেতু আটিবাজার, আমি আটিবাজার থেকে কদমতলি যাই, কদমতলি থেকে আমি একদম ডাইরেক্ট বাস নিয়ে নিই মাওয়াঘাটে যাওয়ার জন্য। তো ওখানে গিয়ে মানে নামার পরে যা হলো কি বলবো আর, তার যে বড় কথা, আমি রাস্তায় কিন্তু আমি খুব ভালো একটা জার্নি করছি। মানে বিশেষ করে আমি ফুল গাছ খুব পছন্দ করি। তো ফুল গাছগুলোকে দেখার পরে আমার যে কী ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মানে ফুল গাছগুলোর মধ্যে মনে হয় যে আমার ভালো লাগাটা মানে মন ভালো করে ফেলছে। তো সব কিছু মিলায় ঠিকঠাকই ছিল, কিন্তু বৃষ্টিটা দেখেন আকাশে কী পরিমাণ মেঘ জমেছে, আর এই মেঘটা ক্রমে ক্রমে মনে হয় যে আরও বাড়তেছিল। তো একটার সময় সেটা মানে কঠিন কঠিন রকমের বৃষ্টি। তো যাই হোক, এরকম গ্রামের দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার মতো আর কার কার এরকম গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপর আমি গিয়ে ওখানে নামার পরে দেখেন কি পরিস্থিতি, মানে বৃষ্টিতে হাঁটা চলা করার মতো অবস্থা ছিল না। পরে একটা চায়ের দোকান, মানে চায়ের দোকান একটু ছোটো করে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে দাঁড়াই। পরে ওই লোকটা বলতেছে, আপু না এখানে দাঁড়াবেন না, ওখানে গিয়ে দাঁড়ান। তারপর আবার একটু হেঁটে গিয়ে দাঁড়াই, কিন্তু এর মধ্যে আমি ভিজেই গেছি। তারপর একটা মানে কোনো অটো খুঁজে পাচ্ছিলাম না, বহু কষ্টে অটো একটা নিলাম, নিয়ে তারপর আমি এই যে এখানে আসলাম রেস্টুরেন্টে। এখানে এসে ভাবলাম যে আগে তো খাওয়া দাওয়া করা দরকার, প্রচুর প্রচুর ক্ষুধা লাগছে। তো নামলাম, নেমে খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে প্রায় ঘন্টাখানিক পার করেছি, কিন্তু তাতেও কিছুই হলো না, বৃষ্টি কমলোই না, বরঞ্চ মানে বাড়তে আসে, সব কিছু মাটি হয়ে গেছে। তারপর আর আমার ঘোরার কোনো শখ নেই। তারপর ভাবলাম যে না, বাসায় এবার ফেরা যাক। মানে যে একটা প্ল্যানিং করে এসেছিলাম তার কিছুই হলো না। দেখেন কি পিচ্ছিল হয়ে গেছে ঘাট, মানে হাঁটা চলার মতো অবস্থা নেই। এরকম রিস্ক নিয়ে তো আসলে ঘোরা যায় না। তারপর আর কি ব্যাড লাক, মানে যে একটা প্ল্যানিং করে এসেছি তার কিছুই হলো না। শুধু কি একটাই মনকে সান্ত্বনা দিয়েছি, রাস্তায় যে জার্নিটা সেটা বেশ লেগেছে। আর পদ্মা নদী দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতুটা, এতটুকুই মনে হয় যে আমার মানে মনকে ভরানোর জন্য এতটুকুই জাস্ট, আর কিছুই না। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের জানি না কেমন লেগেছে, আমি অত গুছিয়ে কথা হয়তো বলতে পারিনি। তো আমার আজকে মাওয়াঘাট যাওয়ার পুরো মানে কথাগুলো সব কিছু আপনাদেরকে বললাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মতো ভুলেও কেউ বৃষ্টিতে বের হবেন না। মানে বৃষ্টির দিনে বের হলে যে কি একটা প্যারা খেতে হয়, মানে আমি অলরেডি সারা দিন ভিজে মানে চুপচুপা ছিলাম। তারপরে বললাম না, আর টিকতে না পেরে বাসায় চলে আসি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।